নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে আমি মল্লিকা। আজকের আমি বানাবো দারুণ স্বাদের আলুর দম। এখন তো বাজারে নতুন আলু উঠেছে, একবার আপনারা নতুন আলু দিয়ে আলুর দম বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো আলুর দম। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দেবো। কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি আলু ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব, কুপিটি ভালো করে ভেজে নেব। এখানে আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এখানে প্রথমে আমি একই কড়াইতে দিয়ে দেবো আমি তেজপাতা আর গোটা গরম মশলা, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো এখানে আমি 1 টিস্পুন মতন আদা বাটা, দিয়ে দেবো এখানে জিরে আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আমি কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো, যত সময় না মশলা থেকে কাঁচা গন্ধ যায় এবং তেল ছেড়ে যায় তত সময় ভালো করে মশলাকে কষতে হবে। মশলা যত কষবেন তত তরকারির স্বাদ পাল্টে যাবে। ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে আমার তেলও ছেড়ে গেছে। এইবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এই সময় আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আপনারা যে যেমন লবণ খান সেই বুঝে দেবেন। দিয়ে দেবো আমি 1 টিস্পুন মতন চিনি। এক নিরামিষি তরকারিতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে, ঝাল ঝাল খুবই ভালো লাগে খেতে। আবারও চিনির সাথে চিনি লবণের সঙ্গে ভালো করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দিয়ে আমি পাতলা করব না, মাখো মাখো মতন হবে, যেহেতু এটা আলুর দম। ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রেখে দেবো। আমার একদম রেডি হয়ে গেছে। এই সময় আপনারা যে যার ঝাল আর লবণটা চেক করে নেবেন। এইবার আমি লো ফ্লেমে রেখে দিয়ে দেবো আমি 1 টিস্পুন মতন ঘি মিশিয়ে দেবো। নিরামিষি তরকারি এটা যেহেতু, সেই জন্য আমি একটু ঘি দিচ্ছি। আর ঘির স্মেলটা তরকারির মধ্যে ঢুকলে তখন খুবই সুন্দর লাগবে খেতে। একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমার আলুর দম তৈরি করা হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এত সময় আমার সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।